আমি আজকে বলবো মা বোনেরা বেশি পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পর্দা নাই। কথা বলেন না কেন? তারা পর্দা করে চলাফেরা করে না। ইসলাম বলেছে মোটা কাপড় পরতে, তারা মোটা কাপড়ও পরে না। ইসলামের বিধান হলো স্বামীর হুকুম মেনে চলো। ম্যাক্সিমাম নারী তার স্বামীর কথাও শোনে না, আছে না নাই? বন্ধুরে আমার, কারণ হলো আজকে আমি মা বোনদেরকে নিয়ে একটু আলোচনা করব। মাঝে মাঝে আমার রাসূলের কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে एग्जांपल দেব। আমার দিকে তাকান বন্ধুরে আমার, মা বোনেরা স্বামীর কথাও মানে না, বন্ধু পর্দা করেও চলে না। মোটা কাপড় পরার কথা ইসলামের বিধান, সে মোটা কাপড় পরে না, পাতলা কাপড় পরে তারা তাদের অঙ্গটা দেখিয়ে রাখে। ঠিক কেনা বলা? একটা স্বামী তার স্ত্রীকে সব ধরনের ট্রেনিং দিতে হবে, এটা স্বামীর দায়িত্ব। কারণ বিবি তো পরাধীন, স্বাধীন না, স্বামীর অধীনে কাজ করছে, তাই না? এখন বিবিকে সে যেইভাবে চালাবে সেইভাবেই চলবে। এই আদর্শটাকে কেন লালন করতে হবে? কারণ আমরা কিন্তু চিরকাল এই পৃথিবীতে থাকবো না। আমরা চিরকালে পৃথিবীতে থাকবো? আমরা চিরকালে পৃথিবীতে থাকবো না। আমার দিকে তাকান, থাকবো? অল মেন উইল ডাই, সকল মানুষ কি মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা আল্লাহ বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অস্বীকার করার কোনো সুযোগ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। আপনি কি অন্যের সাহায্যে হাঁটতে পছন্দ করেন না নিজের সাহায্যে? একদম দারুণ উত্তর দিয়েছেন। আপনি নিজের সাহায্যে হাঁটতে পছন্দ করেন। এক আমলের ক্ষেত্রে আপনি নিজে আমল করে যেতে পছন্দ করেন, আপনি চলে যাওয়ার পর আরেকজন আপনার জন্য হাদিয়া পাঠাবে, সেটার উপর ডিপেন্ড করবেন কোনটা? নিচে। আরে বাবারে চাচা, একটু সামনে এসে বসেন। আমার চাচা অনেকে একটি আসেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি কি বুঝাইতে চেয়েছি আপনাদেরকে? আপনি আমি যাওয়ার আগে আপনার আমার বাজারটা আপনি আমাকেই করতে হবে। আপনাদেরই বর্তমান প্রজন্মের যুবক, তাদের অন্তর হিংসা, নোংরামি, আত্মগরিমায় ভরা। কথা বোঝেন নাই আমার? আর মুরব্বীদের অন্তর খুঁজলে দেখা যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। কারণ তাদের বাবা মা যদিও মূর্খ ছিল, তাদেরকে কিন্তু সেই ট্রেনিংটা দিয়েছে। নবীজির অপোজিটে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু এখনকার পিতামাতা তো উদাসীন। কিন্তু মা বাবাকে মনে রাখতে হবে, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আর পিতামাতার উচিত এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কেন করা? আমি সেই জায়গায় আসছি একটু পরে। আমার কথায় বিরক্ত হন? কার কার কাছে ভালো লাগে? সবার কাছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত উঠাইতে হবে না। সম্মানিত উপস্থিতি, কেন বলছি আমি কথাটা? নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, যুবতী বলেন, সবাইকে কিন্তু পৃথিবী ছেড়ে একদিন চলে নিথর দেহ কিন্তু পড়ে থাকবে। রুহ কোথায় গেছে, সে গন্তব্য কোথায়, এটা কিন্তু আপন স্বজন কেউই জানবে না। সেই দিন আমাদের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। সেই দিনটা আসার আগেই কিন্তু আমাদেরকে কি করতে হবে? প্রস্তুতি। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, হাত জোর করে বলছি, পায়ে ধরে বলছি, আমি কিন্তু আপনাদের কাছে চাইলেও কালকে আসতে পারবো না। আজকে এসেছি। আমি অনেক বেশি কথা বলতে চাই আপনাদের সামনে। আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ কবুল করে নিন। সকলে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার দিকে তাকান। আমাদেরকে কি করতে হবে? মরতে হবে। আমাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণীর? এক পক্ষ শুধু ভালো কাজেই নিয়োজিত, আরেক পক্ষ শুধু খারাপ কাজে নিয়োজিত। ভালো কাজের ভালো ফসল, খারাপ কাজের খারাপ ফসল, তাই না? তো এখন ভালো এবং মন্দ, ভালো কাজ আর খারাপ কাজ, এই দুইটার রেজাল্ট যেমন কবরে যাওয়ার পরেও কিন্তু দুইটার রেজাল্ট ঠিক তেমন। আমার কথা আপনারা বুঝতেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান,
আল্লাহ রাসূল বলেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কি হবে? ওমা আপনাদের মন কোথায় গেছে? কবরটা দুইটা রূপ নেবে। কয়টা রূপ? একটা হলো জান্নাত আর একটা হলো এক পক্ষ ভালো কাজ করছে তার জন্য বরাদ্দ জান্নাত, আরেক পক্ষ খারাপ কাজ করেছে তার জন্য বরাদ্দ কি? জাহান্নাম। এই দুনিয়াতে কিন্তু বিভিন্ন কৌশল করে বেঁচে যাওয়া যায়, যায় না? হ্যাঁ, আমি কি বলি আপনারা একটু মন দিয়ে শোনেন। দুনিয়াতে কিন্তু যেই কোনো কৌশল খাটিয়ে এখান থেকে পার পাওয়া যায়, কিন্তু দুই চোখ খাটার পরে সম্পর্কে আমি বলছি আপনাদেরকে। আমরা তো দুনিয়াতে নিজেদের ইচ্ছে মতো যেমনি ইচ্ছে চলছি, কিন্তু এই চলাটা আমাদেরকে শেষ পর্যন্ত গন্তব্য কোথায় নিয়ে ঠেকাবে সেটা আর কি বোঝাতে চাই। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে কত পাপ আমরা করি কিন্তু সেটার খবর আমরা জানি, কিন্তু আল্লাহর কাছে সেটার খবর ঠিকই আছে, আছে না? বিশ্বাস তো করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আরে জোরে বলেন আল্লাহু আকবার। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই কে কি করেছি আর কি করিনি সব আমরা দেখতে পারবো, জানতে পারবো। লুকানোর কোনো সুযোগ। এখন দেখার পরে কি পালাতে পারবো? আল্লাহ বলেছে বান্দা সাবধান হও। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন the sieging of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে কি আল্লাহ আমাদেরকে ধরবে খুব শক্তভাবে, খুবই শক্তভাবে ধরবে। আল্লাহ কিন্তু আমাদেরকে শক্তভাবে ধরার প্রয়োজন নেই। আল্লাহ যদি বলে দাঁড়াইয়া যাও, কোন ফায়াকুন, সাথে সাথে বলতে দেরি দাঁড়াতে আর দেরি হবে না। এবার আসেন আল্লাহ ধরার পরে কি করবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরার পরেই কিন্তু আপনার আমার কাছ থেকে হিসাব নেবে। দুঃখজনক কথা হলেও সত্য। আল্লাহ বলেছেন এই পৃথিবীতে কত ধরনের স্কোপ তোমরা খুঁজে বের করতে পারো, দুনিয়াতে কত ধরনের প্রভাব ক্ষমতা তোমরা দেখাতে পারো, কিন্তু দুটো চোখ খাটার পরে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন কিন্তু আপনি চাইলে আমি চাইলে বাঁচতেও পারবো না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে অদৃশ্য হতে পারবে না, পালাতেও। উপায় কি? দুনিয়াতে আপনি আমি, আমার দিকে তাকান, দুনিয়াতে আপনি আমি বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাতেও পারবো না, কারণ আল্লাহ ধরেছে খুব শক্তভাবে। এখানেই শুধু ক্ষান্ত নয়, কোরআনের খবর বন্ধু নিম্ন রূপটা একটু ছোট্ট করে দেই। জাক্ষুমটা যদি মোটামুটি মুখের সামনে ধরা হয়, সাথে সাথে বন্ধু দাঁতগুলো সবগুলো খসে পড়ে যাবে। পেটের মধ্যে যদি ঢুকানো হয়, সঙ্গে সঙ্গে ভিতর থেকে সব লিকুইড হয়ে বের হয়ে যাবে। জুস দেখছেন, ম্যাঙ্গো জুস, এই জুসের মতো বন্ধু সব কিছু বের হয়ে যাবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। এটা হলো কোরআনের খবর। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলেছেন বন্ধু পাপ করো না, অন্যায় করো না, জুলুম করো না। আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। তারা যখন বিপদে পড়ে আল্লাহ তাদেরকে কোনো সাহায্যকারীও রাখে না। এই জন্য বলেছি বন্ধু, ক্ষমতা যদি থাকে তোমার কাছে এটা ভালো কাজে ব্যয় করো, মন্দ কাজে নয়, কারণ হিসাবটা কড়াকড়ি ভাবে দিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আরেকটা খাবার পাপীদের জন্য বরাদ্দ করা আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এই তিনাতুল খাবারটা কি গো? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। এত আস্তে নাউজুবিল্লাহ। আপনারা আমার কথা বুঝেন না? আমি কত ভয়ঙ্কর কথা বলছি, আপনারা কি বুঝতে পারেন? মানুষের শরীরে ফোড়া হয় না,
এটা পেকে যায় না, পেকে একবারে কেমন বিশ্রী রক্ত বের হয় না, হ্যাঁ এই জায়গাটা ক্ষত হয়ে একবারে পুঁজ, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি পুঁজ, এই পুঁজ আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। একটা জাহান্নামীর পুরো বডিটা মরে পচে একেবারে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। এইটা আরেকটা জাহান্নামী পোড়ানো হয়েছিল, তাকে আবার তৈরি করা হয়েছে, তখন ওই একটা জাহান্নামীর রক্ত পুঁজ আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। পারবেন খেতে? ঘামের গন্ধ যদি বসে, তাকে কাছেই তো বসতে দেন না। কোন ঘরে যদি দেখেন গিয়ে দুর্গন্ধ আসে, আপনি সেই ঘরের সাথে আত্মীয়তা করতে চান না, কারণ ওরা খবিস। কথা বলেন না কেন? এটাই তো বাস্তব কথা। কিন্তু বন্ধু, তোমার চারপাশ দুর্গন্ধ যুক্ত করে দেওয়া হবে এবং এটা তোমাকে খাইতে দেওয়া হবে। হুজুর, বাঁচার কি উপায় নাই গো? ও বন্ধু, বাঁচার উপায় আছে। আজকে ভালোবেসে রঘুরামপুরের মানুষ বক্তাদেরকে, আলেমদেরকে দাওয়াত দিয়েছেন কিছু শোনার জন্য। এটাই হলো আল্লাহ পর্যন্ত পৌঁছার উত্তম একটা রাস্তা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদের এই নোংরা জিনিস খেতে হবে না, নোংরা পরিবেশে তোমাদেরকে থাকতে হবে না। তোমাদের জন্য আমি আরেকটা নিয়ামত বরাদ্দ করে দেব, যেটাকে বাংলাতে বলা হয় জান্নাত, ইংলিশে যেটাকে গার্ডেন বা প্যারাডাইস বলা হয়। বন্ধুরি আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বাঁচার একবারে সহজ উপায়। মুরাদনগর রঘুরামপুরের মানুষ, দক্ষিণ পাড়ার মানুষ, যুবক বন্ধু, আমার ভাই বাবারা, তোমরা সবাই শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহর প্রিয় বান্দাগুলো কে গো? আল্লাহর প্রিয় বান্দা কে? আল্লাহর প্রিয় বান্দা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আমার যে বান্দা আছে, ওই বান্দাগুলোর মধ্যে সত্যিকারের ভয় আমাকে করে একমাত্র হক্কানি আলেমরা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কি কথা বলে না, কার সাথে যুক্ত হবেন? আলেমের সাথে যুক্ত হবেন বলছে কে? আল্লাহ। আল্লাহ বলেছেন তাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এবার হুজুর এতক্ষণ নোংরা খাবারের অনুমতি, নোংরা খাবার সম্পর্কে আমাদেরকে জানালেন, কিন্তু যারা জান্নাতে যাবে তাদের জন্য কি বরাদ্দ আছে? জান্নাতে হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের জন্য ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাদের জন্য বরাদ্দ জান্নাতি খাবার। They receive food from Allah. তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। তাহলে কোনটা ভালো? কথা বলেন, কোন দিকটা ভালো? নিজের ইচ্ছা মতো পৃথিবীতে চলা ভালো, নাকি আল্লাহ রাসূলের দেখানো পথে চলা ভালো? আর জোরে বলেন। তা আমরা এখানে এসেছি কি জন্য? সেই পথটাকে খুঁজে বের করার জন্য, তাই না? এই রাস্তাটাকে আমরা খুঁজে বের করার জন্যই এসেছি। তা আমরা কি করব? এই রাস্তাটা আমি বলছি না যে আপনারা দুনিয়ার কোনো কাজ কর্ম, দুনিয়ার কোনো খাওয়া দাওয়া, আরাম আয়েশ, ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজন, সব ধরনের কাজকর্ম থেকে বিরত হয়ে আপনি আল্লাহ রাসূলের কাজ করেন, এটা আমি বলছি না। সময় মতো আল্লাহ রাসূলের কাজ করবেন, আবার সময় মতো দুনিয়ার কাজ করবেন। একটার জন্য কিন্তু আরেকটা থেমে থাকে না। কথা বুঝেন? একটার জন্য কি আরেকটা থেমে থাকে? একটার জন্য আরেকটা থেমে থাকে না। ঠিক না বে ঠিক? আরে জোরে। সম্মানিত উপস্থিতি,
আপনাদের কাছে একজন মেহমান আসছে, 2টা মিনিট তিনি একটু দোয়া চেয়ে চলে যাবেন, ওনাকে একটু সময়টা দিয়ে দিই, ওনারা তো ব্যস্ত মানুষ। হ্যাঁ, কথা কি বলেন? উনি আপনাদের কাছে একটু দোয়া চাইবে, উনি দোয়া চেয়ে চলে যাবে, আপনাদেরকে বিরক্ত করবে না। আপনারা কিছু মনে করবেন? ঠিক আছে, আপনি 2 মিনিটের মধ্যে একটু যে আসছেন, যিনি আসছেন উনি একটু মাইক্রোফোনটা দাও নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কোনো বলার জন্য উদ্দেশ্য আসি নাই, কিছু বলবো না। আমি আপনাদের সাথে জাস্ট দোয়া চাওয়ার জন্য আসছি, ঠিক আছে? আর কিছু বলবো ওমা আলহামদুলিল্লাহ বলেন। অত্যন্ত ভদ্রলোক, জেন্টলম্যান। অনেকে কিন্তু মাইক ধরলে কথা বলতেই থাকে। উনি জায়গাটাকে যথেষ্ট সম্মান করেছে। আল্লাহ ওনাদের সম্মানকে কবুল করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। উনি আপনাদের কাছে উনি দোয়া চেয়েছে, আপনারা ওনার জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন না? আপনি যখন কারোর জন্য দোয়া করবেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দোয়া করাবে। দোয়া কিন্তু কখনো বিফলে বৃথা। এখনকার তো আমরা দোয়াই করতে জানি না, জানি? সবার জন্য দোয়া করবেন, সবার জন্য। বন্ধুরে আমার, আমি আমার মূল আলোচনার দিকে যাই, ঠিক আছে? শুনবেন তো সবাই? থাকবেন তো সবাই? তার আগে একটু আমরা জিকির করে নেই মহব্বত করে, ঠিক আছে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমারি নূরের পুতুল, জগত করলি উজালা। নবী আমারি নূরের পুতুল, জগত করলি উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে জান্নাতি মানুষের সাথে যুক্ত হতে হবে। আমাদের হুজুর আলেমদের কথা আল্লাহ কেন বললেন? কারণ আলেমরা জান্নাতে যারা সরদার, জান্নাতে যারা লিডার হবে, তাদেরকে অনুসরণ অনুকরণ করছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনি যদি জান্নাতি হতে চান, জান্নাতি নিয়ামত খেতে চান, আল্লাহর প্রিয় হতে চান, তাহলে আপনাকে কিছু কন্ডিশন মানতে হবে। এর মধ্যে ও বন্ধু, আপনাকে আল্লাহ রাসূলের বিধানগুলো ধীরে ধীরে আজ পর্যন্ত ওলি এবং আলেমদের মাধ্যমে এসেছে, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এই যে জান্নাতি মানুষ যারা নবীর আওলাদ, যারা নবীর আহলে বাইত যারা, তাদের মধ্যে মা খাতুনে জান্নাত ফাতেমা হলো মা বোনদের জান্নাতে সরদারি। মা খাতুনে জান্নাত ফাতেমা
এখানে ম্যাক্সিমামই যুবক দেখা যায়। যুবকদের জন্য বলছি, আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, রে রঘুরামপুরের যুবক হৃদয় খুলে শোনো, আমার নবী বলেছেন যুবকেরা রে, যৌবনকালে বেশি বেশি করে আমল করো, যৌবনকালে বেশি বেশি করে আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাও। কারণ হলো হাসান হুসাইন দুই ভাই, রাসূলের কলিজার টুকরা, রাসূলের দুই নাতি, মা খাতুনে জান্নাত ফাতেমার সুযোগ্য সন্তান। ওই দুইজন জান্নাতে যুবকদের সরদার হবে নিরার। বলেছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলে দিয়েছে, আপনার আমার জন্য ইমাম হাসান হুসাইন জান্নাতের লিডার হবে। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতে সরদার হবে। আমি আজকে বলবো, মা বোনেরা বেশি পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পর্দা নাই। কথা বলেন না কেন? তারা পর্দা করে চলাফেরা করে না। ইসলাম বলেছে মোটা কাপড় পরতে, তারা মোটা কাপড়ও পরে না। ইসলামের বিধান হলো স্বামীর হুকুম মেনে চলো। ম্যাক্সিমাম নারী তার স্বামীর কথাও শোনে না, আছে না নাই? বন্ধুরে আমার, কারণ হলো আজকে আমি মা বোনদেরকে নিয়ে একটু আলোচনা করব। মাঝে মাঝে আমার রাসূলের কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে एग्जांपल দেব। আমার দিকে তাকান বন্ধুরে আমার, মা বোনেরা স্বামীর কথাও মানে না, বন্ধু পর্দা করেও চলে না। মোটা কাপড় পরার কথা ইসলামের বিধান, সে মোটা কাপড় পরে না, পাতলা কাপড় পরে তারা তাদের অঙ্গটা দেখিয়ে রাখে। ঠিক কেনা বলে বন্ধুরে আমার, আমার নবী বলেছেন রঘুরামপুরের মা বোনদের জন্য বলতেছি, তোমরা হাসাহাসি করবা না। এই ছেলে, হাসাহাসি করবা না, কিন্তু আমি কিন্তু দেখছি তোমরা দুজন কথা বলছো জিকিরের সময়, আমি কিন্তু সবার দিকে চোখ আছে, আমি কিন্তু দাঁড় করাবো। আমি আগেই বলে দিছি, ভালো না লাগলে তুমি চলে যাবা, কারণ জান্নাতি সবাই হতে পারবে না। প্রতি 1999 জন হবে জাহান্নামী, মাত্র only 1% একটা লোক যাবে জান্নাতে। আর এই যুগে আইসা 2000 খুঁজলে একটা জান্নাতি পাওয়া যাবে না, কারণ এটা নামাজ পড়লে সুদ খায়, মানে একটা না একটা পাপ এটা রীতিমতো করেই যাচ্ছে। এই জন্য 2000 খুঁজলে একটা জান্নাতি পাওয়া যাবে কিনা জানি না। আপনারা এসেছেন, আপনাদের মধ্যে এমন হতে পারে যে অনেকে আল্লাহর কবুল করে রেখেছেন, আর যাদেরকে আল্লাহ কবুল করেছেন তাদের উসিলায় আল্লাহ সবাইকে কবুল করতে পারে। আর যারা কন্যা বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমার জীবনী আমাদেরকে ফলো করতে হবে। তার কারণ হলো আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন জান্নাতের মধ্যে অধিকাংশই পুরুষ দেখা যায়, অধিকাংশই পুরুষ আর গরিব মানুষের দল। জান্নাতে পুরুষের সংখ্যা বেশি, ধনী মানুষ না, গরিব মানুষ। কারণ গরিবরার সিনা ভরা আছে প্রেম, আর ধনীদের সিনা ভরা আছে মানুষ মারার যে প্রয়াস। কথা বলেন না কেন? সুদের মাধ্যমে মানুষ মারে, ঘুষের মাধ্যমে মানুষ মারে, পিস্তলের মাধ্যমে মানুষ মারে, মসজিদের পবিত্রতা নষ্ট করে। এই যত নোংরামি বড়লোক দ্বারা এগুলো সংগঠিত হয়। বন্ধুরে আমার, জাহান্নামের দিকে নজর দিয়ে আমার নবী চাইয়া দেখলেন জাহান্নামের মধ্যে বেশিরভাগই নারী আর বড়লোক। এই জন্য আমি প্রায় সময় বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী হয় না। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। পৃথিবীর বুকে গরিবরা সাফার করতে করতে যায়, কবরে যাইতে দেরি তাদের জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়। তার কারণ হলো তারা সাফার করলেও আল্লাহ রাসূলের প্রেম ছাড়ে না। তার ওই বাম দিকে, এদিকে আবার সুন্দর জায়গা আছে, আপনারা এদিকে এসে বসতে পারেন। আপনারা এদিকে খালি জায়গা আছে, বাম দিকে, স্টেজের বাম দিকে, আপনারা এদিকে এসেও বসে আলোচনাটা শুনতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে একটা বিষয় দেওয়া হয়েছে আলোচনার জন্য, সেই বিষয়ের উপর আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা কি জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের দেশের অবস্থা, বিশেষ করে দেশের অবস্থা যেমনই আছে, আমরা মুসলমানদের অবস্থা কিন্তু ভালো নয়। কোন দিক দিয়ে ভালো নয়? আমি কিন্তু অর্থনৈতিক যে অবস্থা সেই দিক দিয়ে আমি বলছি না। কেউ চাকরি করে, কেউ করতে পারেনি,
কেউ পেট ভরে খায়, কেউ খেতে পারেনি। আমি সেই দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি না, আমি বলছি ওই দৃষ্টিকোণ থেকে দুনিয়াতে ইনকামটা যার সক্ষমতা আছে সে করতে পারে, আর যার সক্ষমতা নেই সে করতে পারে না। এটা একটা মানুষের সফলতা এবং একটা মানুষের ব্যর্থতা, এটার জন্য দায় কিন্তু তাকেই নিতে হয়। এই দায় কিন্তু কাউকে দেওয়া যায় না। আপনারা কি আমার কথা বুঝেন? আপনি আজকে খাবার খেতে পারছেন না, এটার জন্য দায়ী কিন্তু আপনি। আল্লাহ আপনাকে দুটি চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, এগুলোকে কাজে লাগানোর জন্য। আপনি এগুলোকে কাজে লাগাতে পারেননি, আজকে আপনার দৈনন্দিন জীবনের চাহিদা আপনি পূরণ করতে পারেন না। এটা হচ্ছে আপনার পার্সোনাল ম্যাটার, একেবারেই এটা আপনার একান্তই ব্যক্তিগত একটা সমস্যা। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, কিন্তু ধর্মীয় যে দৃষ্টিকোণ, ধর্মীয় যে দৃষ্টিভঙ্গি, এটা পেট ভরে খাবার খেলেও কিন্তু আল্লাহর গোলামি করা যায়, না খেলেও কিন্তু করা যায়। এটা ক্ষেত্রে কিন্তু হিসাব আলাদা। তো আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি, আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যত আছে বেঈমান, যাদেরকে এক কথায় বলা হয়, কি বলা হয়? যাদেরকে এক কথায় আমরা বেঈমান বলি। হিন্দু থেকে ধরে যা আছে সব কিন্তু বেঈমান। কি বেঈমান? এখন বেঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বুম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। সম্মানিত উপস্থিতি, এটা একটা জান্নাতের বাগান। এখানে আসলে গুনাহ ঝরে যায়, বসলে গুনাহ ঝরে যায়, শেষ পর্যন্ত বসে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলে আল্লাহর প্রিয় হওয়া যায়। ওমা সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার চাচা কিন্তু পিছন দিক থেকে ঠিকই সুবহানাল্লাহ বলে ফেলছে, আপনারা বলতে পারেন না। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে আসছেন না? মন থেকে আসছেন নাকি একজন গেছে সে তালে পড়ে আসছেন? মন থেকে। তো যদি মন থেকে এসে থাকেন সফল হয়ে যেতে পারবেন। যদি মন থেকে না আসেন, একজন আরে আমার বন্ধু গেছে আমিও গেলাম, জাস্ট ফর্মালিটি মেনটেন করেছি, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছু নিতে পারবেন না। কারণ আল্লাহ কিন্তু কে কোথায় দাঁড়িয়ে নামাজ পড়ছে, কে মাটির মসজিদে পড়ছে, কে ছোট মসজিদে, কে বড় মসজিদে, কেউ টাইলস ওয়ালা যেটাতে টাইলস নাই, এরকম দিকে কিন্তু আল্লাহ তাকায় না। তাকায় আল্লাহ বান্দার কালবের দিকে, তার খেয়ালের দিকে। আপনি কোন খেয়ালে এসেছেন সেটাই হচ্ছে মূল বিষয়। আপনি কোথায় বসেছেন, কি অবস্থা আছেন, সেটা কিন্তু বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শোনাতে এসেছি আপনাদেরকে অত্যন্ত আগ্রহ নিয়ে। আমি এখান থেকে শেষ করে সোজা চলে যাব বরিশাল, বুঝতে পারছেন? তারপরও আমি আপনাদেরকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে সুন্দর করে আলোচনা করব। তার আগে আরো কিছু কথা বলবো। এর মধ্যে প্রথম কথা হলো, স্টপ ইউর মাউথ এভরিবডি, আপনাদের সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত, সেকেন্ড হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয়ত হলো, এতক্ষণ দেখছেন না অনেকেই ছিল, এখন কিন্তু অনেকে নেই। তো যারা চলে গেছে, আপনাদের যদি ভালো না লাগে আপনারাও তাদের মতো চলে যাবেন। I say go to your seat out of sight. ওকে, ঠিক আছে? আমার কথা ঠিক আছে না? একদম কাটসিট কথা, যেটাকে স্ট্রেট ফরওয়ার্ড কথা। আপনি ভালো লাগলে বসবেন, ভালো না লাগলে সোজা চলে যাবেন, কিন্তু অন্য কাউকে ডিস্টার্ব করা যাবে না। এই জন্য বলছি কথাটা, হিন্দু, খ্রিস্টান, বেঈমান যারা আছে, আল্লাহ কি বলেছেন? বেঈমান কাফেরেরা মুসলমানের প্রকাশ্য শত্রু। বেঈমান কাফেররা কোথায় যাবে? আসা যাবে না। এখানে আপাতত ওয়াজ চলাকালীন হাসি বন্ধ রাখতে হবে। এই বেঈমান কাফেররা কোথায় যাবে? এটা আপনারা সবাই জানেন তো। বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ কোনটা? জাহান্নাম। আল্লাহ বলছে উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আর মুমিন যারা, তাদের জন্য আল্লাহ ওয়াজ করেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছে। এখানে বুঝতে হবে সব মুসলমান কিন্তু মুত্তাকিন নয়, সব মুসলমান কিন্তু ঈমানদার নয়। বুঝে নিতে হবে কিন্তু সকল মুত্তাকিন মুসলমান। সুবহানাল্লাহ, আরে জোরে আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের ফল মুমিনরা যত খায় তত ভালো লাগে। সুবহানাল্লাহ মানে কি? জান্নাতীদের জন্য ফল, ফল খেতে কেউ ভালোবাসে না? সবাই তো ভালোবাসে। দুনিয়ার ফল খেলে দেহের
পুষ্টি মিলে আর জান্নাতের বাগানে রুহানিয়াতের ফল হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কাউকে সৎ কাজের জন্য ডাকা, আবার কাউকে অসৎ কাজের জন্য বারণ করা। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। এগুলো হচ্ছে জান্নাতীদের জন্য ফল। এগুলো খেতে জান্নাতীরা মুত্তাকিরা ভালোবাসে। কিন্তু যারা মুত্তাকি হতে পারেনি, 100% ইমানদার হতে পারেনি, তাদের কাছে কিন্তু এগুলো ভালো লাগবে না। তাদের কাছে ভালো লাগবে হচ্ছে আপনার বেঈমান কাফিরদের যে অপসংস্কৃতি, সেটাকে তারা চর্চা করতে পছন্দ করবে, তাই না? সম্মানিত উপস্থিতি, আজকে কিন্তু আমরা ইসলামের প্রতিকূলে অবস্থান করছি। আমরা কোথায় অবস্থান করতেছি? ইসলামের উল্টো দিকে দাঁড়িয়ে আছি আমরা। কোন দিকে? উল্টো দিকে। আমরা কিন্তু নেগেটিভ, আমরা কিন্তু পজিটিভ নই। আমরা নেগেটিভ হয়েছি কেন? আমরা নেগেটিভ হওয়ার পিছনে কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, শেষ অংশে আল্লাহ বলেছেন, এই পৃথিবীর জীবনটা, দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, একটা প্রতারণা। নাউজুবিল্লাহ বলেন না? একবার বলেন আল্লাহু আকবার। এবার এখান থেকে আমি সূরা শুআরাতে যাব, কোরআন শরীফের 19 পারা, সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলেছেন, আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি, আপনার কোনোটাই কোনো কাজে আসবে না। তাহলে আমরা তো পৃথিবীর জন্য, সন্তানের জন্যই তো দূরে আছি আল্লাহর গোলামি থেকে, তাই না? কথা বলে। বেঈমান কাফেররা সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইমানদারদের শত্রু। আরেকদিকে আল্লাহ বলেছেন, তাদের জন্য বানিয়ে রেখেছি অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম। তারপরেও তারা যখন তাদের ধর্মীয় কাজগুলো করে, দেখবেন অত্যন্ত নিষ্ঠার সাথে করে। তাদের পুজো, আমি আমাদের দেশে আছি, বেশির ম্যাক্সিমাম হিন্দু, অন্য ধর্মের লোক কিন্তু খুবই কম, বৌদ্ধ আছে কিছু, কিন্তু ম্যাক্সিমামে আমাদের দেশে বিভিন্ন মহল্লায় দেখা যায় হিন্দু, বিভিন্ন জেলায় দেখা যায় হিন্দু। হিন্দুরা যখন পুজো করে, দেখবেন তাদের ঘরে কিন্তু কেউ থাকে না। তাদের রীতি অনুযায়ী কিন্তু তাদের বাচ্চা কাচ্চা, নারী পুরুষ সবাই কিন্তু মাঠে নেমে আসে। কিন্তু অথচ তাদের এই ধর্মটা একেবারে ধোঁকা। তাদের এই ধর্মের স্রষ্টা হলো শয়তান। তাদের ধর্মের স্রষ্টা কে? এই ইহুদি বেঈমান কাফেরদের ধর্মটাকে ক্রিয়েট করেছে শয়তান। এখন শয়তান কার বন্ধু? যারা জাহান্নামী তাদের বন্ধু। মুমিনদের কখনো শয়তান বন্ধু হতে পারে না। কেন পারে না? আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, Satan deception is very weak। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে এখান থেকে বোঝা যায় শয়তান হচ্ছে মুমিনের অপোজিট পার্টি, এগেইনস্ট পার্টি, তাই না? এই জন্য আল্লাহ বলেছেন, মুমিন কি করে? ভালো কাজ করতে পছন্দ করে, সুন্দর কাজ করতে পছন্দ করে। এই কাজের ক্ষেত্রে যত বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করুক না কেন শয়তান, মুমিনকে আটকাতে পারে না। তাহলে এই ধর্মের স্রষ্টাকে, কথা বলেন, শয়তান কে? আর আমাদের ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life। ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যেই আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথাগুলো বুঝতে অসুবিধা হয়? শুনতে খারাপ লাগে? সবার কাছে ভালো লাগে? কার কার কাছে ভালো লাগে হাত তোলেন তো দেখি। দুই হাত একদম সোজা করে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, এই তুমি আসছো, এত হাসাহাসি কেন? আসছো, জায়গা খুঁজে বসে যাবা। জায়গায় গেলে এইদিকে আসো, এই যে এখানে আসো, আমি ওইদিকে চোখ ঘুরাইলে তোমাকে দেখবো, ওইদিকে আসো। বসছো? ওকে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। তো আজকে আমরা কিন্তু আমাদের ধর্মীয় কাজের দিকে আমাদের কোনো আগ্রহ নেই। এটাই হলো কিয়ামতের আলামত। কারণ ইসলাম যখন প্রকাশিত হয়েছিল, ইসলাম গরিব ছিল, গ্রহণ করার মানুষ ছিল না। এখন ইসলামটা আল্লাহ রাসূলের পর থেকে 1450 বছর, 1500 বছরের কাছাকাছি চলে আসছে। ধীরে ধীরে আবার কিন্তু ইসলামটা গরিব হয়ে গেছে।
যেমন নারীদের মধ্যে থাকার কথা ছিল মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ, তাই না? কিন্তু সেটা কি আমার মা বোনদের কাছে আছে? আছে? আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা, রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আলী। তোমরা তো শিক্ষার শহরে ঢুকতে হলে আলীকে ফলো করার কথা ছিল। হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা, জান্নাতে যুবকদের সর্দার ইমাম হাসান হোসেনের বাবা, তাদের তো ওনাকে তো তোমরা ফলো করছো না।